ফেসবুকে হাজার হাজার লক্ষ লক্ষ পেজ কিন্তু সাসপেন্ড করে দিয়েছে। আর উল্লেখ করে দিয়েছে আমরা নাকি থার্ড পার্টি অ্যাপস থেকে লাইক ফলোয়ার এঙ্গেজমেন্ট নিয়ে এসেছি। তো আমরা যদি সেই রুলসে ক্লিক করি, এখানে আপনারা সবাই দেখতে পাচ্ছেন তারা আমাকে বা আমাদের সবাইকে হাজার হাজার লক্ষ লক্ষ কন্টেন্ট মনিটাইজেশন যাদের ছিল, যারা একদম কোনো ধরনের ভুল করেন নাই, কোনো ধরনের ফেক এঙ্গেজমেন্ট আনেন নাই, কোনো ধরনের মানে অন্য কারো মিউজিকও ব্যবহার করেন না, একদম লিগেলি আপনার ফেস টু ফেস ভিডিও করেন, 88% লোকেরই, সবারই আপনার জাস্ট হচ্ছে 10 থেকে 20% লোকের হয়তো বা এখনও পর্যন্ত আসে নাই, তাদেরও আসতে কতক্ষণ লেট হয় তার কোনো ঠিক ঠিকানা নাই। কারণ এটা প্রায় অধিকাংশ মানে 88% লোকেরই এমন হয়ে গেছে। তার মানে বুঝতে পারছেন? তো এখন আপনি যদি বলেন যে মনে মনে যদি চিন্তা করেন যে হয়তো বা আপনার মিউজিকের জন্য বা আপনার কোনো একটা অন্য অ্যাদার্স প্রবলেমের জন্য, না ভাই, এরকম বিষয় না। এই প্রবলেমটা কিন্তু 88% লোকেরই আছে, যারা একদম লিগ্যালভাবে কাজ করে তারও আছে, আপনি যদি আনলিগ্যাল কাজ করেন আপনারও আছে। তবে যারা লিগ্যালভাবে কাজ করেন তাদেরটা 100% এটা ব্যাক চলে আসবে। কারণ ফেসবুকেরও ইনকামটাই হয় হচ্ছে মূলত আমাদের ভিডিওর কারণে। আমরা যারা অথেন্টিক লোক আছি, আমরা যারা অথেন্টিকভাবে ভিডিও তৈরি করি, পরিশ্রম নিয়ে ভিডিও তৈরি করি, আমাদের দ্বারাই কিন্তু ফেসবুক কোম্পানি হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ টাকা আর্ন করে। সো আমাদের যদি অথেন্টিক ভিডিও যদি আমরা আপলোড না করতে পারি, যদি কন্টেন্ট মনিটাইজেশন না থাকে, তাহলে সেক্ষেত্রে তারা কীভাবে ইনকাম করবে? তো এখন আপনারা বলতে পারেন এই প্রবলেমটা কেন আসছে। এখন যদি আপনাদেরকে বলি, ফেসবুক 7,000 কর্মী ছাঁটাই করে দিয়ে তারা রোবটের ভরসা করে এখন মানে রোবোটিকভাবে সব কাজ করাচ্ছে। তো যেহেতু এখন কর্মী খুবই কম, তো সেই ক্ষেত্রে 7,000 কর্মী যেহেতু ছাঁটাই করে দিছে, রোবটিকভাবে সব কিছু দেখাশোনার জন্য রেখে দিছে। সো রোবট মানে এখনও ভালো করে বুঝতে পারছে না। ধরেন কয়েকজন আছে যারা থার্ড পার্টিভাবে ফলোয়ার এঙ্গেজমেন্ট নিয়ে আসতেছে, কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ওয়াচ টাইম বাড়াচ্ছে, নতুন যেহেতু আপডেটে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আপনার ওয়াচ টাইমটা প্রয়োজন। সো এটার জন্য কিছু লোকের জন্য দেখা গেছে ফেসবুক, যেহেতু এখন রোবট তো বুঝেনি কেমন রোবোটিক হিউম্যানের মতো কাজ করতে পারে না, মানে মানুষের মতো একজন রোবট কখনোই কাজ করতে পারে না। সো তার ভুলের জন্য আজ আমরা যারা ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর আছে, যারা অথেন্টিকভাবে কাজ করি, তাদেরও এই প্রবলেমটা দেখা দিছে। তো এখন আপনি কি করবেন? আপনি যদি একজন প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটর হন, যে আপনি লিগ্যালভাবে কাজ করেন, আপনার 100% এটা আপনার নিজেরই ভিডিও, আপনি কোনো ধরনের ভুল করেন নাই, তাহলে আপনি চিন্তামুক্ত থাকেন। আপনার 2-1 দিনের মধ্যে আপনি নিয়মিত রেগুলার ভিডিও দেওয়া যান, আপনার এটা 100% ঠিক হয়ে যাবে। আর আপনি যদি মনে করেন যে আমি একটু ভুলের মধ্যে আছি, তাহলে আপনার প্রত্যেকটা ভুল ভিডিও যেগুলোতে মিউজিক ব্যবহার করছেন অন্য কেউ, বা আপনার এমন কোনো ভিডিও আছে যেটার মধ্যে অনেক এঙ্গেজমেন্ট নিয়ে আসছেন ফ্যাক বা শেয়ার করছেন অতিরিক্ত, ওইটা ডিলিট করে দেন। আমি কথা দিলাম ভাই, আপনার 100% ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এখন যেহেতু এটা 88% লোকের, তো সেই ক্ষেত্রে দেখা গেছে ওদের ঠিক হওয়ার পাশাপাশি আমরা যারা ভুল কন্টেন্ট ক্রিয়েট করতেছি, মানে আমরা যারা আনঅথেন্টিকভাবে ইউজ করতেছি, আমাদেরটাও কিন্তু তারা ঠিক করে দিবে। আর তারা যদি রোবোটিকভাবে ওই যে আপনার দেখা গেছে ফ্যাক ফলোয়ার নিয়ে আসছেন বা ফ্যাক এঙ্গেজমেন্ট নিয়ে আসছেন, বা আপনি থার্ড পার্টি কোনো ইনলিগ্যাল কাজ করছেন, তখন কিন্তু আপনারটা নাও আসতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি যদি এখন সব কিছু ঠিক করে প্রতিদিন ভালো ভালো ভিডিও দিয়ে যান, তখন ওই যে লিগ্যালভাবে যারা কাজ করে তাদেরটা তো 100% হবেই, সাথে আপনারটাও ঠিক হয়ে যাবে। সো দুশ্চিন্তার কিছু নেই, এটা হচ্ছে টেকনিক্যাল ভিডিও, মানে একটা টেকনিক্যাল ইস্যু। সো যাই হোক, পরবর্তী কোনো আপডেট যদি খুঁজে পাই আপনাদেরকে জানাবো। আর এই বিষয় নিয়ে আপনারা যদি কারো কাছে যান, যদি আপনাদেরকে ভুলভাল কোনো তথ্য বলে বা যদি বলে আপনারা কিছু টাকা দেন, টাকা দিলে ঠিক করে দিব, সো এই বিষয়গুলো নিয়ে আপনারা যদি কেউ বিভ্রান্ত করে অন্য কারো কাছে যান, তাহলে মারা খাবেন, দেন আপনাদের লস হবে। কখনোই ওরা ঠিক করতে পারবে না। নতুন কোনো যদি আপডেট পাই বা যদি ঠিক করার কোনো ওয়ে পাই, আপনাদের সাথে আলোচনা করব। ভিডিওটাই পর্যন্তই ছিল।